সো জিরান্ট আজকে আমরা পড়বো। তার আগে আমরা একটু ছোট্ট করে জেনে নেবো যে নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের মধ্যে তফাৎটা। Finite verb agrees or changes with the number and person of the subject. It also changes with the time tense of the verb. যে ভার্ব টেন্সের সাথে পাল্টায় বা সাবজেক্টের সাথে পাল্টায় সেই ভার্বটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এবার এখানে দেখো হি প্লেজ রয়েছে, সি হলেও প্লেজই হবে। এটা হলে কিন্তু আই লিখলে আই প্লে হয়ে যাবে, তাই না? এখানে যেমন আই এম গোয়িং রয়েছে, এটা কিন্তু হি হলে হি ইজ গোয়িং হয়ে যাবে। দে লিখলে আর গোয়িং হয়ে যাবে না, দে আর গোয়িং। এটাই হচ্ছে ব্যাপার। আমি বারবার বলেছি যে ভার্বটা সাবজেক্টের সাথে বা টেন্সের সাথে পাল্টাবে সেটাই কিন্তু আমাদের হবে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটা কিন্তু ফাইনাইট ভার্বের উল্টোটা, ঠিক এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু নন ফাইনাইট ভার্বের টাইপ রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের আমি ভার্ব আগেই পড়িয়েছি। আজকে আমরা আলোচনা করবো নন ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্বটা তোমাদের আমি আগেই পড়িয়েছি, আজকে আলোচনা করবো নন ফাইনাইট ভার্ব নিয়ে। তো আজকে দেখবো আমরা নন ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্বের অনেকগুলো টাইপস রয়েছে। আজকে আমরা তার মধ্যে একটা টাইপ ইম্পর্টেন্ট। তোমাদের একটা টাইপ আমি ভিডিও অলরেডি দিয়েছিলাম, জিরান্ট একটা টাইপ। তার জিরান্টের ভিডিওটা আমি অলরেডি দিয়েছিলাম, কিন্তু আমি কিছু ভিডিওতে কিছু রেক্টিফাই করেছি, এই জন্য ভিডিওটা আমি আবার পাবলিশ করছি। তো দেখো আজকে নন ফাইনাইট ভার্বের পার্ট ওয়ানই বলতে পারি এটা আমরা, জিরান্ট। জিরান্ট আজকে আমরা পড়বো। তার আগে আমরা একটু ছোট্ট করে জেনে নেবো যে নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের মধ্যে তফাৎটা। Finite verb agrees or changes with the number and person of the subject. It also changes with the time tense of the verb. যে ভার্ব টেন্সের সাথে পাল্টায় বা সাবজেক্টের সাথে পাল্টায় সেই ভার্বটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এবার এখানে দেখো হি প্লেজ রয়েছে, সি হলেও প্লেজই হবে। এটা হলে কিন্তু আই লিখলে আই প্লে হয়ে যাবে, তাই না? এখানে যেমন আই এম গোয়িং রয়েছে, এটা কিন্তু হি হলে হি ইজ গোয়িং হয়ে যাবে। দে লিখলে আর গোয়িং হয়ে যাবে না, দে আর গোয়িং। এটাই হচ্ছে ব্যাপার। আমি বারবার বলেছি যে ভার্বটা সাবজেক্টের সাথে বা টেন্সের সাথে পাল্টাবে সেটাই কিন্তু আমাদের হবে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটা কিন্তু ফাইনাইট ভার্বের উল্টোটা, ঠিক এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু নন ফাইনাইট ভার্বের টাইপ রয়েছে। নন ফাইনাইট ভার্বের টাইপগুলো আমরা দেখবো যে জেরান্ট একটা টাইপ। কালারটা আমি একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। জেরান্ট নন ফাইনাইট ভার্বের একটা টাইপ, পার্টিসিপল একটা টাইপ, ইনফিনিটিভ একটা টাইপ। এর মধ্যে ইনফিনিটিভ পার্টটা আমি আগেই পড়িয়ে ফেলেছি, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো। কাজেই তার একটা পার্ট টু এর ভিডিও আজকে আমরা দেখবো। আমি পার্ট ওয়ান বলেছিলাম, সরি, পার্ট টু। এরপর পার্টিসিপেলের ভিডিওটাও আমরা আজকে দেখতে পারবো। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইংলিশ ভালো করে শেখার জন্য। আমি জন্য জিরান্টটা দেখবো। জিরান্ট কি? জিরান্ট হলো ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের কি ফর্ম? আইএনজি ফর্ম। মানে আমরা লিখছি প্লে একটা ভার্ব, তার সাথে দিলাম আই এন জি, এটা একটা জিরান্ট লিখলাম, যেটা নাউনের মতো কাজ করে। কিছু মতো কাজ করে নাউনের মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত পরিচয় বলতে তার ডবল পার্টস অফ স্পিচ হয় এগুলো অ্যাকচুয়ালি। দেখতে ভার কিন্তু ব্যবহারে নাই না নাউনের মতো। তাহলে কি বললাম? A gerund is that form of the verb which ends in ing and has the force of a noun and verb. That's why it's referred to as double perception. এটাই আমি এটাকে যেমন ভাবে লিখেছি সহজ ভাষা বোঝানোর জন্য, দেখতে পারবেন নাউনের মতো। এটাকেই আবার এখানে একদম ভালোভাবে লেখা হয়েছে, যেটা হচ্ছে ডবল পার্সেন্টেজ। কেন? যে নাউন ভার্বের মতো দেখতেও নাউনের মতো কাজ করে। এটা নিয়ে বেশি কিছু আর বলছি না। সুইমিং ইজ আ গুড ফর হেলথ, সুইমিংটা দেখতে মনে হচ্ছে ভার্ব, কিন্তু নাউন একটা। নাউন বোঝা কি করে? হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করে নাউন বোঝা যায়। যদি এটা অবজেক্ট চেনা যায়, নাউনটা যদিও চেনা যায় না, বাট তোমরা নাউনটা কিন্তু এভাবেও চিনতে পারো, হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করে। হোয়াট ইজ গুড ফর হেলথ? সুইমিং, তো ওটা নাউন। দ্য জেরান্ড হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ফর্ম অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল। জিরানটা কিন্তু একদম সেম ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল, রানিং যেটা বললাম আর কি, প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান কিন্তু দেখতে এক। ইট ক্যান বি ইউজড ইন ফলোইং ওয়েজ। এটা কিন্তু এইভাবে যে আমি দিয়েছি সেভাবে ইউজ করা যায়। জিরান্ডের ব্যবহার, জিরান্ড বিং আ ভার্ব নাউন মে বি ইউজড অ্যাজ, এটা তো বললাম, এটা কিছু বললাম নি। সাবজেক্ট অফ ভার্বের সাবজেক্ট হতে পারে জিরান্ড। স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, স্লিপিং ইজ আ জিরান্ড ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ ভার্ব ইজ। ইট রেফার্স টু দ্য অ্যাক্ট অফ স্লিপিং। এটা কিন্তু স্লিপিং অ্যাক্ট অফ কি কি নেসেসারি টু দ্য লাইফ? স্লিপিং।
আর এটাকে আমি আরো or দিয়ে লিখেছি যে gerund can function as a subject of a sentence performing the action of describe the verb. Reading is fun. এখানে reading হলো সাবজেক্ট, এটা নিয়ে বেশি কিছু বলছি না। আমি অর হিসেবে দিয়েছি, তোমরা চাইলে এটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো, এটা নোট করে নেবে তোমরা। অবজেক্ট অফ আ ভার্ব, হি এনজয়েড স্লিপিং ইন অন দ্য ওপেন এয়ার। ওপেন এয়ার মানে খোলা বাতাস বলতে পারো। এখানে এখানে আমি যদি বলি হোয়াট এনজয়েড স্লিপিং, কাজে এটা আর একটা নাম আমরা পেয়ে গেলাম। এটা আর বলছি না কারণ ব্যাপারটা একই, জাস্ট অর হিসাবে লেখা হয়েছে। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, কমপ্লিমেন্ট মানে হচ্ছে লিঙ্কিং ভাবে পরে বসে যে সাবজেক্টকে বর্ণনা করছে সেটা কমপ্লিমেন্ট ভার্ব। লিঙ্কিং ভাবে ভিডিও আমি বানাবো, অলরেডি লিঙ্কিং ভাব আমি বলে দিয়েছি। না বলে থাকলে যদি আরো ডিটেলস থাকে তোমরা প্রথমে বানিয়ে দেবো। লিঙ্কিং ভার্ব যদি আমি দেখবো লিঙ্কিং বানিয়ে দেবো। লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট ইজ আর ওয়াজ এর মতো ফর্ম ধরানো। সাবজেক্টের আমি বিবৃতি দিয়ে দেবো লিস্ট লিঙ্কিং ভার্বে। আর তুমি স্ক্রিনে দেখো না, লিঙ্কিং ভাবে লিস্ট স্ক্রিন অলরেডি চলে এসছে। পরে বসে সাবজেক্টকে বর্ণনা করে বা নামকরণ করে। তাহলে কি হি কনস্ট্যান্ট হ্যাপিস্ট, ওয়াজ এর পরে বসছে। ওয়াজটা কার জন্য এসে হিজ এর জন্য, মানে মানে সাবজেক্টের জন্য, তাই তো। মানে এটা ইজ তার কন্টেন্ট ছিল স্লিপিং, তাই জন্য সাবজেক্টকে ডিফাই করছে, এই জন্য স্লিপিংটা লিঙ্কিং ভার্ব। আর জিরান ক্যান সার্ভ অ্যাজ আ কমপ্লিমেন্ট অর প্রেডিকেটিভ predicate nominative word for linking words such as is, দাঁড়াও, is, was, become, seems. Here Jiran provides more information on the subject by remaining and defining. Right. His favorite activity is swimming. You know, that হচ্ছে সাবজেক্ট আর লিঙ্কিং ভার্ব। জিরান খানের গঠন, হিজ ফেভারিট হবি ইজ রিডিং। বললামই ব্যাপারটা কি। ইন দিস কেস জিরান অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট ডিসক্রাইবিং হোয়াট দ্য সাবজেক্ট। যদি ভার্বের সাথে জিরান্ট হয় তাহলে কিন্তু কাজটা কি করা আছে, ভার্বের কাজ অবজেক্ট পাবো আমরা। আর যদি কমপ্লিমেন্ট বা ভার্ব হয় তাহলে হবে সাবজেক্ট সম্পর্কে তথ্য পাবো। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু জিরান ব্যবহার হতে পারে, যেমন অফের অবজেক্ট হিসেবে রিডিং এসছে এখানে। He is fond of reading. Reading is a gerund used as a subject of a object of a preposition of. It describes what is fond of. যেমন একটা preposition object পরে বসে সেই preposition object বলে। এটি preposition gerund commonly used preposition। এখানে লিস্টটা দিয়ে রেখেছি আমি। She is good at writing, যেমন of, on। না হলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এটা বলেছি যে অবজেক্ট অফ প্রিপোজিশন কি। তাহলে আমরা আরেকবার রিপিট করছি যে অবজেক্ট অফ প্রিপোজিশন হচ্ছে যেখানে অনেক সময় প্রিপোজিশন, যেমন অফ, অ্যাট, ইন, অন, ফর, উইদাউট, আফটার, এক্সপেক্টেড পরে বসে সেই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। এটিকে বলে প্রিপোজিশন প্লাস জেরান্ড রূপ। জেরান্ড আর লিঙ্গ মানে এটা তো একই ব্যাপার, আর অর হিসেবে লেখা রয়েছে, বলতেই পারো যেটা অর। যেমন অফ এর পরে বসতে পারে, ইন এর পরে বসতে পারে। এবার তুমি এটা আরেকটু বড় করে যদি দেখাই তাহলে এই যেমন দেখতে পাচ্ছ যে ফর, অন, উইথ, অ্যাবাউট, আফটার, বিফোর, উইদাউট, বাই। টু এর ব্যাপারটা আছে, টু এর ব্যাপার আছে। টু বলতে টু কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইনফিনিটিভ হিসেবে ইউজ করি। যেমন বলতে পারি আই ওয়ান্ট টু টক। এই টু এইভাবে বসতে পারে, এটা কিন্তু ইনফিনিটিভ। টু প্লাস ভি ওয়ান। এই টু হলে কিন্তু মানে আইনজি হবে না। আইনজিটা কখন হবে, যখন একটা প্রিপোজিশন হিসেবে টুটা ইউজ হবে। মানে ধরো লুক ফরওয়ার্ড টু, যখন অনেকগুলো মানে ফ্রেজের মধ্যে টুটা আসবে, লুক ফরওয়ার্ড টু আসতে পারে, তখন যখন এভাবে টুটা আসবে তখন কিন্তু এটা ইউজ হবে। আমি লুক ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। ওকে, পার্ট দেখা যাক। অ্যাজ আ কম্পাউন্ড নাউন, walking stick. Walking is a gerund used in a compound noun walking stick, referring to the stick for walking. gerund অনেক সময় প্রিপোজিশন যেমন অফ, অ্যাট, ইন, ফর, এক্সেট্রা পরে বসে সেই প্রিপোজিশন হিসেবে অবজেক্ট হিসেবে। এটা একটু ভুল আছে, এটা একই জিনিস জোগাড় কপি হয়ে গেছে জন্য সরি, এর প্রয়োজন নেই। কম্পাউন্ড মানে হচ্ছে দুটি বা তার বেশি শব্দ মিলে যদি একটি নাউন গঠন হয়। দুটি বা তার বেশি শব্দ যদি একটি নাউন গঠন, তখন নিজস্ব একটি অর্থ থাকবে। দুটি বা নাউন হবে, সেটা একটা অর্থ থাকবে, তখন তাকে বলে কম্পাউন্ড নাউন। উদাহরণ হলো ওয়াকিং স্টিক, ওয়াকিং জিরান্ড, ভার্ব ক্লাস জিরান্ড, প্যাড স্টিক, টাউন নাউন। এবার আমি একটা শব্দ তৈরি করি, পুরোটা শব্দটা ওয়াকিং স্টিক বলতে হাঁটার জন্য ব্যবহৃত লাঠি। যেখানে ওয়াকিং হাঁটার কাজ বোঝাচ্ছে, এটা তাই এটা জিরান্ড।
তাই এটাকে মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি হচ্ছে। সংক্ষেপে জিরান্ট প্লাস নাউন হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে কি বুঝলাম? জিরান্ট প্লাস নাউন, জিরান্ট প্লাস নাউন, জিরান্ট প্লাস নাউন হচ্ছে কম্পাউন্ড নাউন। এটা আমরা বুঝলাম। জিরান্ট হচ্ছে কোনো কাজ বা অ্যাকশন বোঝায়। জিরান্ট কি বোঝায়? কোনো কাজ বা অ্যাকশন। সরি, কোনো কাজ বা অ্যাকশন বোঝায়, নাউন বোঝায় বস্তু, মিলে একটা নতুন অর্থ তৈরি করে। ইন শর্ট প্রহিবিশন। নিচে থেকে প্রকাশের জন্য আমরা জিরান্ড ইউজ করতে পারি। যখন কোনো কাজ করতে না বলা হয়, এই নাটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন কোনো কাজ করতে না না যখন কোনো কাজ করতে না বলা হয়, তখন অনেক সময় ভার্ব ব্যবহার করে সংক্ষিপ্তভাবে নিষেধ করা হয়। নো স্মোকিং, এখানে স্মোকিং জিরান্ড, নো স্মোকিং ধূমপান নিষেধ, ডোন্ট স্মোকিং সংক্ষিপ্ত রূপ। সাইনবোর্ড, নোটিশ, পাবলিক প্লেসে খুব দেখা যায়, বেশি দেখা যায়। স্টপ রাইটিং, জিরান্ড একটি নির্দেশ দেয়, লেখা বন্ধ করো। এখানে স্টপ ভার্ব রাইটিং তার অবজেক্ট মানে জিরান্ড। নো প্লাস জিরান্ড হলে তখন বুঝতে হবে কোনো কাজ নিষিদ্ধ করা। আর স্টপ বলতে বা অ্যাভয়েড বলতে সেটা হবে কোনো কাজ থামাতে বা এড়িয়ে বলে। এটা হচ্ছে নিষিদ্ধ বোঝায়, এটা হচ্ছে থামাতে বলে। ঠিক আছে? এবার হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা কিন্তু ব্যাপার আছে। এরকম হয়েছে জিরান্ড আর প্রেসিডেন্ট পর্যন্ত প্রসেসিভ ও নাউন ও প্রোনাউন এটা বুঝতে হবে। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি রূপে নাউন দেখা যায় কর্তা যে কাজটি করছে তাকে বোঝাতে অনেক সময় প্রসেসিভ নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয়। যে কাজটা করছে পজিটিভ, সেটা মানে জিরান্ডের কাজটা যে করছে তাকে তো বোঝানোর জন্য কিছু ব্যবহার করতে হবে, সেটা বোঝাতে হবে যে জিরান্ডের কাজটা কে করছে। এই যে জিরান্ডের কি কাজ করছে, জিরান্ড কে করছে, মানে জিরান্ডের যে কাজটা হচ্ছে সেটা কে করছে, সেটা তো বোঝাতে হবে। তখন পজিটিভ প্রোনাউন বা পজিটিভ নাউন ব্যবহার করা হয়। এটা বাক্যের অর্থ পরিষ্কার হয়। হি লেফট উইদাউট এনিওয়ানস নোয়িং, নোয়িং এর কাজটা কি করে হচ্ছে, এনিওয়ানের জন্য তো এনিওয়ানস হবে। জিরান্ড জানার কাজ বোঝাচ্ছে, এনিওয়ান হচ্ছে যার কাজ না কথা, তখন হচ্ছে এনিওয়ানস, এনিওয়ানস। এবং জিরান্ডের সাবজেক্ট যদি নাউন হয় তখন সেটা পজিটিভ ফর্মে হবে। হি লেফট ভুল থেকে শব্দ না, এটা কিন্তু পড়ে দিয়েছি। হি লেফট উইদাউট এনিওয়ান নোয়িং, এটাও ঠিক কিন্তু কমন, কিন্তু এটা কিন্তু ইনফর্মালি, আর ফর্মালিটির জন্য এনিওয়ানসই বলতে হবে। আই অ্যাপ্রিসিয়েটেড হিজ হেল্পিং মি, এখানে কিন্তু অন্য কিছু হবে না। হেল্পিংটা কে করলো, সে করেছে, তখন কিন্তু এখানে হিজ হবে, মানে হি এর ফর্মটা যে হি, মানে হি এর জন্য হি হবে। এই যে হি এর জন্য কি হবে, হিজ হবে। সি এর জন্য হার হয়, এটা তোমরা জানো। ওয়ে এর জন্য আর হয়, দে এর জন্য দেয়ার হয়। নাউন থাকে, নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস হবে। এই ধরনের থাকে, মানে নাউন যদি নাউন থাকে, আর যদি প্রোনাউন থাকে তখন হবে ব্যাপারটা অন্যরকম হবে। আই থাকলে মাই হয়, ইউ থাকলে ইউর হয়। এটার জন্য এটা খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করেছি প্রোনাউনের ক্লাস, এটা দেখে নিতে পার, তাহলে পুরো ওটারও বিষয় ক্লিয়ার হবে। আমি লিঙ্ক দিয়ে দেবো। ভুল থেকে সাবধান, এটা আর একটা ভুলের থেকে সাবধান দিচ্ছি। হি লেফট উইদাউট এনিওয়ান নোয়িং, এটা বলার ক্ষেত্রে কিন্তু এটা তো আমি আগেই বললাম যে এটা একই ব্যাপার। এটা এটা একই, এটা আমি just লিখে দিয়েছি এখানে। এটা হি লেফট উইদাউট এনিওয়ান নোয়িং, এটা হবে হি লেফট। সংখ্যায় মনে রাখো পজিটিভ প্লাস জিরান্ড কে কাজটা করছে এটা স্পষ্ট করে। বাই সিঙ্গিং, হার্ট, কুকিং, রাউস, অ্যারাইভিং, এসব ব্যাপারগুলো বোঝাতে সাহায্য করে। আশা করি ব্যাপারটা আমি সহজে খুব বোঝাতে পেরেছি। সহজ নাম জিরান্ড কার দ্বারা হচ্ছে, যেটা বোঝাতে সাবজেক্টের পরিবর্তে পজিটিভ নাম ব্যবহার করতে হয়। রুল খুব সহজ, হোয়াট ইজ, হু ইজ ডুইং দ্য অ্যাকশন, ইউজ পজিটিভ ফর্ম। জাস্ট সিম্পল থিংস টু রিমেম্বার দিস। কিছু কিছু ভার্ব উপর জিরান্ড নেয়। ভার্বের ব্যাপারে যেমন প্রিপোজিশন বা যেরকম আমরা দেখলাম যে প্রিপোজিশন তারপরে জিরান্ড বসছে, যেমন পেলাম যে অফ, ইন, অ্যাট, ফর, অন, উইথ, অ্যাবাউট,
যেমন she insisted on working late, about, after, before, without, by, to, এসব পেলাম। আর এখানে হচ্ছে কিছু ভার্ব জিরান নেই, যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভার্ব, এই ধরনের ভার্ব বা ফ্রেজের পাশাপাশি আপনি ইনফিনিটিভ বসাতে পারবেন না, শুধু জিরান বসাতে হবে। জিরান কাজের নাম। এই ভাবগুলো এমন একটা কাজ বোঝাতে হয় যেটা ঘটতে চলছে বা হয়েছে, তার সার সেটা নয় জিরান বোঝে। কি পন, কি পনের পর জিরান বুঝবে, ভাবে আনজি হবে, চালিয়ে যাওয়া, কি পন স্টার্টিং, বাস্ট আউট, হঠাৎ কিছু শুরু করা, এই বাস্ট আউট লাফিং। অ্যাভয়েড, এটা বললাম স্টপ, স্টপ করা, অ্যাভয়েড এর জন্য থামাতে বলা, অ্যাভয়েড করা সেটার জন্য বসে, এটা মনে রাখা খুব সহজ। এনজয় পড়ো, আর এনজয় বসে। ফিনিশ, কনসিডার, গিভ আপ, এটা ফেজাল ভাব, ফেজাল ভাব ভিডিও করে বানাবো। ভার্ব আইএনজি বসে। কান্ট হেল্প, ভার্ব আইএনজি, না পারা, কিছু চিন্তা করে থাকা। আই কান্ট হেল্প, না আমি না থাকতে পারি না। বি বিজি প্লাস, এটা বি বিজি বলতে বিটা অ্যাকচুয়ালি বি ভার্বের কথা বলা হয়েছে। বি ভার্ব, বি ভার্ব। সি ইজ বিজি কুকিং, সে লং কুকিং ডিনার। আবার যেটা বলতে অ্যাপোজিট ইট, এটা নিয়ে বেশি কিছু বললাম না, ব্যাপারটা একই। ভার্বের পর জিরান কিভাবে হয়, ভার্ব কিছু ভার্বের পর জিরান, কিছু প্রিপোজিশনের পর জিরান, বেশি কিছু বলছি না। অ্যাপোজিট ইট, ইট, ইট এখানে দামি শব্দ ইমপ্লয়েড ব্যবহার হয়। বাক্যের অর্থ বক্তব্য উদ্দেশ্য প্রকার করতে ব্যবহার হয়। ইট কি বোঝাতে ব্যবহার, ইজ অনলি, কান্ট হেল্প, এরপরে কিন্তু জেনারেট আছে। কান্ট হেল্প করে জেনারেট দেখলাম আমরা, ইট ইজ এরপরেও জেনারেট, নো ইউজ ডিলিং দ্য ডিপার্চার, দেরি করার কোনো মানে নেই। আই কান্ট হেল্প, না কেউ আটকাতে পারি না, আমি হাসি আটকাতে পারি না, এটা একটা, এটা বেতন আমি আগেই বলেছি। এটা ফেজের পর পুরো ভাবে চেঞ্জ। কম্পাউন্ড জেনারেট, এগুলো কিন্তু মানে অ্যাডভান্স জন্য ইম্পর্টেন্ট। যেটা আমি কাল অনুযায়ী ধরুন, ভার্বের আইনজীবী নাউনের মতো কাজ করে, কিন্তু জেনারেটর আগে বিইং প্লাস হ্যাভিং প্লাস ভি থ্রি বসে, তখন এটাকে কম্পাউন্ড মানে বিইং প্লাস ভি থ্রি প্যাসিভ প্রেজেন্ট অবস্থা হয়ে যাবে। কোন যখন কোনো ব্যক্তি বা বস্তু ঘটনা, কোনো ঘটনার ফলে একটা অবস্থান বা অবস্থান থাকে, তখন বিইং প্লাস ভি থ্রি করে। কি বললাম, যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনার ফলে একটি অবস্থা, কোনো একটা ঘটনা ঘটছে, সাডেন কোনো একটা অবস্থা তৈরি হচ্ছে, তখনই বিইং প্লাস ভি থ্রি হয়। বিইং প্লাস পার্টিসিপেল ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট, এটা প্রেজেন্ট হবে কিন্তু হবে প্যাসিভ। এটা এগুলো অ্যাকচুয়ালি অবস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যেটা বললাম যে কোনো ঘটনার ফলে একটা অবস্থা, বাংলা অর্থ দিয়ে দিচ্ছি হয়ে থাকা, অবস্থায় থাকা, অবস্থায় পড়া। বিং ইনভাইটেড, এটা একটা ইনসিডেন্ট হলো, তার জন্য ইনসিডেন্টটা আমি অ্যাটেন্ডেড একটা পার্টি, আমাকে নিমন্ত্রিত করা হয়েছিল বলে আমি পার্টিতে গিয়েছিলাম। বিং ইনভাইটেড অ্যান্ড পার্টি, এটার জন্য একটা অবস্থা হলো সেটা, তাই না? বিং ইনভাইটেড, নিমন্ত্রিত হওয়া, প্যাসিভ প্লাস অবস্থা। বিং প্রেসড, প্রশংসিত হওয়া, মেড আর হ্যাপি, তাকে খুশি করে দিয়েছিল। বিং প্রেসড অবস্থা, তাকে অন্য প্রশংসা করছে, প্যাসিভ। তার হচ্ছে হ্যাভিং ভিত্তি, কমপ্লিটেড কাজ আগে হয়েছে। যদি আপনি বোঝাতে চান যে একটা কাজ শেষ হয়েছে, তারপর আর একটা কাজ হয়েছে, তখন হ্যাভিং ভিত্তি ব্যবহার হয়। একটা কাজ কমপ্লিট, তারপর আর একটা কাজ অন গোয়িং, আরেকটা কাজ চলছে বা হয়ে, ওই কাজটা হয়ে গেছে, তখন আর কি করার। আচ্ছা, হ্যাভিং প্লাস পার্টিসিপেল, পারফেক্ট জিরান, এটা হচ্ছে পাস্ট, শেষ করে, করার পর, আগে করে। এটা আবার দুই রকম ব্যবহার হয়। কজ, একটা কারণে, হ্যাভিং স্টাডি, এটা কারণ। থ্রি পাস্ট অ্যাকশন, সে এক্সাম পাস করলে, এটার জন্য রেজাল্ট। এটা হচ্ছে সিকুয়েন্স। হ্যাভিং ফিনিশ ডিনার, দে ওয়াচড মুভি, ডিনার ফিনিশ করে সে মুভি দেখলো। সারা রাত পড়েছে পড়েছে, পরীক্ষা পাস করলো, আর হচ্ছে রাতে খাবার শেষ করার পর তারা সিনেমা দেখলো। টাইপস অফ জিরান্ট, এখানে আরো একটা টাইপস পাচ্ছি আমরা। এখানে ব্যাপারটা আমরা একই রকম পাবো, কিন্তু তার মানে ইউজেস গুলো আমরা আলাদা দেখবো। প্রেজেন্ট জিরান্ট, সিম্পল জিরান্ট যাকে বলে, এটা অ্যাক্টিভ ফর্মে দিই, পাঁচটা সাবজেক্ট নিজে করছে, ভার্বের সাথে আইন দিবে, আই লাভ রিডিং বুকস, এটা জাস্ট সিম্পল, এটা তোমরা জানো, বেশি কিছু বলছে না। প্যাসিভ, পাঁচটা সাবজেক্টের উপর করা হচ্ছে, বিং প্লাস ভি থ্রি, এখানেও একটা দেখলাম বিং প্লাস ভি থ্রি, এখানেও দেখছি বিং প্লাস ভি থ্রি। হি লাইকস বিং প্রেসড, প্যাসিভ প্রেজেন্ট,
অনুভূতি এগুলো এটা ইউজ হবে অনুভূতি বোঝানোর জন্য, বিং লাভড, বিং প্রেজ, মানে এক্সেট্রা এটা ভুলে গেছি, এটা এক্সেট্রা দিতে হবে কারণ আরো তো ধরনের হতে পারে। হি লাইকস বিং প্রেজড, এটা হচ্ছে অনুভূতি বোঝানোর জন্য। আর যেটা বললাম এটা হচ্ছে কোনো সিচুয়েশনে থাকার জন্য, বাট ইউজটা একই হবে। আর একটা যেটা বললাম পারফেক্ট জিরান্ড, অ্যাক্টিভ কাজটা সাবজেক্ট আগে করেছে তার প্রভাব ছিল বা আছে। হ্যাভিং ভিত্রি, হি অ্যাডমিটেড হ্যাভিং স্টোলেন মানি, সে মানিটা স্টোর আগে করেছে তার একটা প্রভাব রয়েছে এখনো। এখন এর আবার প্যাসিভ ফর্ম হতে পারে, কাজটা সাবজেক্ট আগে হয়েছে তার প্রভাব ছিল বা আছে, এটাও কাজটা সাবজেক্ট প্রভাব, এটা ভি3। হ্যাঁ, হ্যাভিং বিন, তখন এটা বিন অ্যাড হবে কারণ যেটা প্যাসিভ ফর্ম। সে রিগ্রেটস হ্যাভিং ফায়ার্ড পাস্ট, এটাও তার প্রভাব আছে, তার চাকরিটা চলে গেছে, এটা এখানে দিয়ে দিয়েছি আমি। ভার্বের আইএনজি যদি হয় সিম্পল জার্নালের জন্য তখন এটা প্রেজেন্ট, বিং প্লাস বি যদি প্যাসিভ জার্নাল হয় তখন এটা প্রেজেন্ট, হ্যাভিং যদি পারফেক্ট জার্নাল হয় তখন এটা পাস্ট, হ্যাভিং বিং বি3 পারফেক্ট প্যাসিভ জার্নাল হয় তখন এটা পাস্ট। তখন এটা হবে একটা হচ্ছে কোনো কাজ করা, কোনো অবস্থায় থাকা, বিং এর সাথে হবে, হ্যাভিং আগে কিছু কাজ করে ফেলা, সাবজেক্ট কাজটা আগেই হয়ে গিয়েছে। আরেকটা যেটা আমরা দেখবো রুল, অনেক ফেসাল ভার্বের পর ভার্ব আছে সেটি জিরান্ড, ডেফিনেশন ফেসাল ভার্বের প্লাস মেন ভার্ব প্রিপোজিশন প্লাস জিরান্ড। গিভ অফ, পুট অফ, লুক ফরওয়ার্ড টু, যেটা বললাম যে এই টুটা হচ্ছে প্রিপোজিশন টু। কিপ অন, এন্ড আপ, গো অন, টেক আপ এক্সেট্রা, কারণ ফেসাল ভার্বের পর ভার্ব সাথে নাউন হিসেবে করতে হয়, আর ভার্বের নাউন রূপ জিরান্ড। ফেসাল ভার্বের ভার্ব হলে সেটা নাউন হয়ে যায়, আর ভার্বের নাউন ফর্ম হচ্ছে জিরান্ড, যেটা নাউন। যেমন এখানে জাস্ট বলে দিচ্ছি, give up, put off, look forward to, end up, keep on, take up, go on, be used to, be committed. মানে একটা ব্যাপার be interested in. Give up, he gave up smoking, she put off going to the gym, পিছিয়ে যাওয়া put off মানে look forward to, মুখিয়ে থাকা, look forward to seeing you, end up, in এটা wasting time, keep on করা, take up মানে take up dancing, go on, be used to, be commit to, এগুলো সব জিরান্ড হয়। like give up smoking, give হচ্ছে স্পেশাল ভার্ব, এটা মিস করেছি আমি, ছেড়ে দেওয়া। Gerald is dating to give up plus smoking. She put off going to dentist বিছানো, he looked for a meeting with you, এটা সবই টু সবসময় ইনফিনিটিভ চিহ্ন নয়, কিছু কিছু ক্ষেত্রে সেলফ অফ অ্যাডজেক্টিভের পরে টু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন টু এর পরে জিরান বসে। হি ইউজ টু রাইট, যদি কোনো ভার্ব এক্সপ্রেশন বা টু বসে তখন সেটা প্রিপোজিশন, তারপরে ভার্ব এন বসে। কমিটেড টু, অপোজ টু, ইউজ টু, এটার জন্য নেমোনিক দিয়ে দিয়েছি, এটা মনে হয় জন্য এটা আমি এখনোই বলছিলাম, আশা করি ওটা তোমরা বুঝতে পেরেছো। হি ইউজ টু ড্রাইভিং ইন ট্রাফিক, she is committed to improving education, এখানে টু বলে প্রিপোজিশন, নট আ পার্ট অফ ইনফিনিটিভ, তাই প্রেসিডেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। সাবজেক্টের কমপ্লিমেন্ট, যখন জিরান্ড প্লাস ভার্ব সাবজেক্টের মানে ব্যাখ্যা করে তখন সাবজেক্ট মনে করে তখন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব জিরান্ড। ওয়ান অফ হিজ হবিজ ইজ পেন্টিং, এই পেন্টিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। ফিক্সড প্রেজেন্ট, কিছু ফিক্সড প্রেজেন্টের পর আমরা জিরান্ড ব্যবহার করতে হয়। ইটস নো ইউজ, ইটস নো গুড প্লাস জিরান্ড, এটা আমি আগেই বলেছি। নো ইউজ ক্রাইম ওয়াজ বিল্ডিং, ঘটনা ঘটে যাওয়ার পর অফসোস করে কোনো লাভ নেই, এটা খুব একটা ভালো ইংলিশ সেন্টেন্স তোমরা শিখলে এখান থেকে। I was building in a fixed place, এটার পর এখানে ক্রাইং একটা আসছে, এখানে জিরান্ড, ক্রাইং হচ্ছে জিরান্ড হওয়ার ফর্ম, ইট মিনস আইএনজি ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্টের উপরে অবজেক্ট হিসেবে কাজ করছে, না শুধু দিয়ে কান্না করার মতো ব্যাপার নাকি, অর্থহীন আফসোস, এখানে আর কিছু বলার নেই। এখানে জাস্ট অ্যানালাইসিস করেছি ট্রান্সিটিভ ভার্বের জিরান্ড কেন হয়, ট্রান্সিটিভ ভার্ব যদি অবজেক্ট থেকে দ্বিতীয় জিরান্ড হয়, এর বলার কিছু নেই, এটা তো আমি আগেই বলেছি। ওখানে আমি নাম দিয়ে বুঝিয়েছি কখন কোনটা পাস কোনটা প্রেজেন্ট, এখানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি কোনটা পাস কোনটা প্রেজেন্ট। আর ইন্টারন্সিটিভ ভার্বের প্যাসিভ জিরান্ড কেন হয়, এটা সবাই জানে, ইন্টারন্সিটিভ ভার্বের অবজেক্ট নেই তাই জিরান্ড প্যাসিভ প্রভাব কোনদিনই সম্ভব নয়। কেন জিরান্ডের শুধু প্যাসিভের ফার্স্ট ফর্ম থাকে, ভার্বের ফর্ম থাকে, কারণ জিরান্ডের যেটা ভার্বের নাউন রূপ সেটা অ্যাকশন নাউন রূপে প্রকাশ করে। এবার ইংরেজি দুটো সম্পর্কের সময় ধরে এই জিরান্ড দিতে পারে, একটা চলমান হতে পারে, ব্যাটা দিতে পারে।
ছোট মতো তার জন্য প্রেজেন্ট, যেটা হয়ে গেছে সেটার জন্য পারফেক্ট, পেয়েছে ব্যাপার। এখানে আর কিছু বলার নেই। আর সব যেগুলো বলেছে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। আর কি রয়েছে? আর কিছু নেই। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং। আশা করি তোমরা ভিডিও বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো আর কি কি তোমার তথ্য সেটাও আমাকে জানাবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।